আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আহসিবান নাস আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। সাদাকাল্লাহুল আযীম। দূরের কাছের দেশের ও প্রবাসীর যারা যেখান থেকে যুক্ত হয়েছেন আরটিভির নিয়মিত আয়োজন প্রাণ নিবেদিত প্রশ্ন করুন অনুষ্ঠানে আপনাদের অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আমি আব্দুল লতিফ সোহাগ গাজী। প্রিয় দর্শক, আরটিভির এই চমৎকার আয়োজন প্রতি রবিবার ও সোমবার সরাসরি সন্ধ্যা ৬টা ৫ থেকে সম্প্রচারিত করা হয়। এই আয়োজনে আমরা প্রতিনিয়তই ভিন্ন ভিন্ন বিষয় নিয়ে আপনাদের মাঝে আমরা আলোচনা করে থাকি। বিদগ্ধ আলেম দ্বীনের থেকে নানা ধরনের প্রশ্নের উত্তর জেনে থাকি। এর ধারাবাহিকতায় আজ আমরা আলোচনায় এসেছি গুজব। গুজব কি, কাকে বলে, ইসলামের দৃষ্টিতে এই গুজব থেকে উত্তরণের উপায় কি, এই বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। এই বিষয়ে আলোচনা করার জন্য আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, গবেষক, মিডিয়া ব্যক্তিত্ব, আপনার আমার সকলের প্রিয় প্রথিত যোশা ডক্টর মোহাম্মদ আনোয়ার হোসেন মোল্লা, প্রিন্সিপাল উত্তর বাড্ডা কামিল মাদ্রাসা, ঢাকা। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন উস্তাদ? আলহামদুলিল্লাহ, আল্লাহ অনেক ভালো রেখেছেন। আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরও ভালো রেখেছেন। প্রিয় দর্শক, আজকের মেহমানের সাথে আমরা পরিচয় হলাম। আজকের আলোচ্য বিষয় ইতিমধ্যেই আপনাদের সাথে আমরা শেয়ার করেছি। আজকে আলোচনা করতে চাই গুজব সংক্রান্ত বিষয় নিয়ে। গুজব কি, কাকে বলে, ইসলামের দৃষ্টিভঙ্গি কি এতে রয়েছে, এ বিষয়ে প্রশ্ন করে করে আমরা উত্তর জানবো ইনশাআল্লাহ। যারা যুক্ত হয়েছেন আমাদের সাথে টেলিভিশনে, একই সাথে এই চমৎকার আয়োজন ফেসবুক পেজ এবং আরটিভি ইসলামিক শো ফেসবুক পেজ, দুটি ফেসবুক পেজে সরাসরি সম্প্রচার করা হচ্ছে, সেখানেও যুক্ত হন। সেখান থেকেও কিন্তু এই চমৎকার আয়োজনটুকু আপনারা জানতে পারবেন ইনশাআল্লাহ। এবং একই সাথে আমরা আপনাদের কাছে অনুরোধ রাখতে চাই, এই আয়োজনটুকু আপনারা শেয়ার করবেন মানুষের মাঝে, সকলেই যেন এই চমৎকার আয়োজন দেখতে পায় এবং জানতে পারে জীবন ঘনিষ্ঠ নানা ধরনের প্রশ্নের উত্তর ইনশাআল্লাহ। জি, আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে এই চমৎকার আয়োজনে যুক্ত করেছেন। উস্তাদ, আজকের আলোচ্য বিষয় আমরা রেখেছি গুজব। আজকের সমাজে যে যা অবস্থা আমরা দেখছি, শয়তানের ১ নম্বর হাতিয়ার হয়ে দাঁড়িয়েছে গুজব। গুজব কি, কাকে বলে, এবং ইসলামের দৃষ্টিভঙ্গি এই গুজব সম্পর্কে কি দিয়েছেন? ধন্যবাদ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। খুব সরলভাবে যদি আমরা গুজবকে ডিফাইন করি, তাহলে গুজব হলো কোনো একটা অসত্য ইনফরমেশন, কোনো একটা ভুল বা মিথ্যা ইনফরমেশন অসৎ উদ্দেশ্যে, মন্দ উদ্দেশ্যে মানুষের কাছে ছড়িয়ে বেড়ানো, মানুষের কাছে প্রচার করা, ছড়িয়ে দেয়া, এটাকে বলা হয় গুজব। আচ্ছা, যে কোনো একটা বিষয় ঘটনাটা সঠিক নয়, নাম্বার 1। নাম্বার 2 হলো এটা প্রচারের উদ্দেশ্যটা মন্দ, মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করা অথবা মানুষকে মিসগাইড করা, মানুষের মধ্যে দ্বন্দ্ব তৈরি করা, মানুষের মধ্যে সংঘাত তৈরি করা, বিভেদ তৈরি করা, এই জাতীয় বিভিন্ন বিষয়ে কোনো একটা তথ্য ছড়িয়ে দেওয়া হলো, উবুক্ত এই হয়েছিল, এবং এইটা খুব দ্রুত মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে। আজকে বর্তমান ফাস্ট সোশ্যাল মিডিয়ার যুগে গুজবটা কিন্তু সবচেয়ে বর্ধনশীল একটা বৃক্ষ। জিজ্ঞেস করা হয় যে বর্তমানে পৃথিবীতে সবচেয়ে দ্রুত বর্ধনশীল বৃক্ষের নাম কি, তাহলে বাচ্চাদের বলতে হবে যে গুজব। এক সময় ছিল যে একটা গুজব স্প্রেড হতে অনেক সময় লাগতো। সে তার কাছ থেকে শুনেছে, সে আবার আরেকজনের কাছে বলবে, সে আবার 10 মাইল দূরে গিয়ে আরেকজনের কাছে বলবে, এইভাবে করে করে লম্বা সময় একটা গুজব ছড়াতো, তাও খুব বেশি লোকের কাছে পৌঁছানো যেত না। আর এখন সোশ্যাল মিডিয়ার যুগে এসে হয়েছে কি, কয়েক সেকেন্ডের মধ্যে একটা মিথ্যা তথ্য, একটা উদ্দেশ্যমূলক কোনো একটা নিউজ কোটি মানুষের কাছে পৌঁছানো সম্ভব কয়েক সেকেন্ডের মধ্যে। তো এই যে গুজব, যে অসত্য জিনিস মানুষের কাছে পৌঁছানো, তো এই বিষয়টা খুবই মারাত্মক একটা বিষয়। শয়তান এই টুলসটাকে ব্যবহার করে মানুষের মধ্যে বিভেদ তৈরি করে, মানুষের মধ্যে ঝগড়া লাগায়, মানুষের মধ্যে দ্বন্দ্ব তৈরি করে, এমনকি হিংসা বিদ্বেষ, এমনকি ঝগড়াঝাটি, এমনকি যুদ্ধ বিগ্রহ পর্যন্ত এই গুজবের ভিত্তিতে হচ্ছে। ইসলাম এ ব্যাপারে কি বলে? ইসলাম একেবারেই এটাকে হারাম করেছে। আচ্ছা, গুজব ইসলামে কোনোভাবেই এটা অনুমোদিত নয়। কোরআনে এই বিষয়ে তথ্য ডাইরেক্ট রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু আন তুসিবু কওমান বিজাহালা ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। হে ঈমানদারগণ, কোন ফাসেক মানে হলো যেটা নির্ভরযোগ্য নয় এমন কোন সোর্স থেকে, সেটা ব্যক্তিও হতে পারে, এরকম কোন সোর্স থেকে তোমাদের কাছে যখন কোনো নিউজ আসবে নাবা, তাহলে অবশ্যই তোমাদের কর্তব্য হলো ফাতাবাইয়ানু, এটা ভালো করে যাচাই বাছাই করে দেখো ঘটনাটা যেটা বলা হয়েছে এটা সত্য কি সত্য নয়। কারণ সত্য যাচাই না করে যদি তুমি এইটা আবার শেয়ার করে দাও, এটা প্রচার করে দাও, মানুষকে বলে দাও, তাহলে দেখা যাবে তোমার অজ্ঞাতেই
তুমি অন্য আরেকটা গ্রুপের উপর এমন ভাবে চড়াও হয়ে বসলে, তার এত বড় একটা ক্ষতি করে ফেললে, আনতুসিবু কওমান, কোন একটা কওমকে তুমি ক্ষতিগ্রস্ত করে ফেললে, কিন্তু পরবর্তীতে যখন তুমি আসল ঘটনাটা জানবে যে এটা তো আসলে সত্য ছিল না, আর এই কাজটা তো আমার ভালো হয় নাই, ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন, তারপর তোমার এই যে তুমি না জেনেই যে তুমি এটা ছড়িয়ে দিলে, এই যে ছড়িয়ে দেওয়ার বিষয়টা তোমাকে লজ্জিত করবে, তুমি নিজেই তখন লজ্জাবোধ করবে সত্য প্রকাশ পাওয়ার পর, যখন এটা মানে যখন জানাজানি হবে যে আসলে ঘটনাটা ছিল না, সত্য ছিল না, এটা একটা ভুয়া তথ্য ছিল, একটা ভুয়া নিউজ ছিল, অথচ তুমি এটা যাচাই বাছাই না করেই এটা শেয়ার করে দিল। আমাদের এখন সোশ্যাল মিডিয়াতে, ফেসবুক বা এই যে মিডিয়াতে নানা রকমের ফটো কার্ড আসতেছে, কোন একজনের ছবি দিয়ে, ওনার নাম দিয়ে। আমরা একটা যদি আমার খুব মনে হয় যে খুব চমকপ্রদ মনে হয়েছে, এটা দিয়ে তো উমুককে ঘায়েল করা যাবে, তো চট করে আমি কি করলাম, শেয়ার মেরে দিলাম। আমার কাছ থেকে আরো 10 জনে, 20 জনে, 50 জনে, 100 জনে শেয়ার মেরে দিল। অথচ যার নামে ফটো কার্ডটা দেওয়া হয়েছে উনি কিন্তু হয়তো এই কথাটা বলেন নাই, অথবা যাকে রেফার করে এই বক্তব্যটা দেওয়া হয়েছে, এই বক্তব্যটা উনি ধ্যান নাই, তার নামে চালিয়ে দেওয়া হয়েছে। এই জন্য অবশ্যই এখন সোশ্যাল মিডিয়াতে এই গুজবের ফাঁদে পড়ার ঝুঁকি অনেক বেশি। এ বিষয়ে কি কোরআনে আরো তথ্য আছে কিনা? কোরআনে আছে, হাদিসে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে যেটা বলেছেন সেটা হলো যে কাফা বিল মারই কাযিবান আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ। একজন মানুষ মিথ্যাবাদী হওয়ার জন্য মিথ্যা কথা বলার প্রয়োজন নেই না, সে যা শুনে তাই সত্যাসত্য যাচাই না করে আরেকজনের কাছে বলে দেয়। এই টেন্ডেন্সিটা যদি তার মধ্যে থাকে তাহলে এই লোকটা মিথ্যাবাদী হওয়ার জন্য এটাই যথেষ্ট। হাদিসটার ব্যাখ্যা কি? ব্যাখ্যা হলো একটা লোক যাই শুনে বলে দেয়। এখন আজকে উনি 10টা কথা শুনছে, 10টা কথাই প্রচার করে দিয়েছে, অথচ 10টা কথার মধ্যে হয়তো 6টা সত্য ছিল না, ভুল ছিল। তাহলে তার পক্ষ থেকে 10টার মধ্যে 6টা ভুল তথ্য গেল, যে জানলো, যার কাছে পৌঁছতো সে কিন্তু জানলো যে এটা মিথ্যা তথ্য, তাহলে তার অজ্ঞাতেই কিন্তু সে মিথ্যাবাদী হলো। পরের দিন আবারও যদি এরকম হয়, 5টা মানে অসত্য তথ্য পৌঁছায় দিল যাচাই না করে, তাহলে সে কিন্তু ওইখানে মিথ্যা হয়ে গেল। এভাবে প্রতিদিনই যখন তার কাছ থেকে কিছু সত্য কিছু মিথ্যা যাবে, তো যে মিথ্যাগুলো তিনি বললেন, এই মিথ্যাগুলো জোড়া দিলে একটা লম্বা মিথ্যার বহর হবে, এবং এই মিথ্যাটা তাকে একবার মিথ্যাবাদীতে রূপান্তরিত করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আরো বলেছেন, ইয়াকুম ওয়াল কাযিব ফাইন্নাল কাযিবা ইয়াহদি ইলাল ফুজুর ওয়াল ফুজুরু ইয়াহদি ইলান নার ওয়া ইন্নাল মারআ লা ইয়াকযিব ওয়া ইয়াতাহাররা বিল কাযিব হাত্তা ইউকতাবা ইনদাল্লাহি কাযযাবা। সাবধান সাবধান, তোমরা অবশ্যই মিথ্যাকে বর্জন করবে, কেননা মিথ্যা মানুষকে পাপাচারের দিকে ধাবিত করে। মিথ্যা কোথায় ধাবিত করে? পাপাচারের দিকে। আর পাপাচার মানুষকে জাহান্নামের দিকে ধাবিত করে। জি, আলহামদুলিল্লাহ, খুবই চমৎকার আলোচনা শুনছি। আপনার কাছে আবার ফিরে আসবো, একটা বিরতি নিয়ে আসি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আরটিভি নিয়মিত আয়োজন প্রাণ নিবেদিত প্রশ্ন করুন অনুষ্ঠান। সময় হয়ে গেল বিরতি নেবার, আমাদের সঙ্গেই থাকুন, ফিরছে একটু পরে ইনশাআল্লাহ। এভাবে ভরপুর বেঁচে থাকাটাই জীবন, আর জীবনের স্বাদের অনিবার্য সঙ্গী প্রাণ। বিরতির পর ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠানে। আপনারা দেখছেন আরটিভির নিয়মিত আয়োজন প্রাণ নিবেদিত প্রশ্ন করুন অনুষ্ঠান। আজকের অনুষ্ঠানে আলোচ্য বিষয় আমরা রেখেছি গুজব কি কাকে বলে, গুজব থেকে উত্তরণের উপায় কি। জি, আলহামদুলিল্লাহ, আপনি যেখানে ছিলেন আলোচনায় সেখান থেকে আবার আমি শুনতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন যে মুনাফিকের আলামত সম্পর্কে 3টা, জি, যে আয়াতুল মুনাফিকি সালাস। তো আরেক হাদিসে অবশ্য আরেকটা 4টা বাড়িয়ে বলা হয়েছে। 3টা মুনাফিকের আলামত, আয়াতুল মুনাফিকি সালাস, মুনাফিকের নিদর্শন হলো 3টা। ইজা হাদ্দাসা কাযাবা, যখন সে কথা বলে মিথ্যা কথা বলবে। ওয়া ইজা ওয়াদা আখলাফা, যখন সে ওয়াদা করে, মানুষকে কোনো প্রতিশ্রুতি দেয়, প্রতিশ্রুতি ভঙ্গ করে। ওয়া ইজা তুমিনা খান, আর যখন তার কাছে কোনো আমানত রাখা হয় তখন সেটা খেয়ানত করে। এই গুজবের মধ্যে এই হাদিসের 2টা এলিমেন্ট আমাদের এখানে প্রযোজ্য। প্রথমটা হলো মিথ্যা, দ্বিতীয়টা হলো আমানত। কোন একজন একটা লোক, আমি যখন কোনো একটা তথ্য পেলাম, কোন একটা ইনফরমেশন পেলাম, কোন একটা কথা আমি জানলাম, প্রথমত এই কথাটা কিন্তু আমার কাছে আমানত। এইটার যথাযথ যাচাই বাছাই করে সঠিক হলে যথাস্থানে পৌঁছে দেওয়া আমার দায়িত্ব। আর যদি সেটা সঠিক না হয় তাহলে সেটা চেপে যাওয়া আমার দায়িত্ব। এই আমানতটুকু কিন্তু আমাকে রক্ষা করতে হবে। আর যারা যেটা পায় সেটাই ছড়িয়ে দেয়, কিন্তু অনেকে সুযোগের অপেক্ষায় থাকে, এভাবে করে যে না আজকে তো পেয়েছি রে, একেবারে সুন্দরভাবে ছড়িয়ে দেই। এই যে মানসিকতা আমাদের সমাজে কিন্তু আছে ওস্তাদ।
না, এইটা যদি মানে যাদের মধ্যে এটা আছে তারা ইমানের মানে পরিপন্থী কাজ করছে। আচ্ছা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, আল মুসলিমু মান সালিমা আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। প্রকৃত মুসলিম সেই যে ব্যক্তির কথার অনিষ্ট থেকে এবং কাজের অনিষ্ট থেকে অন্যরা নিরাপদ থাকে। তাহলে এখানে কথার মাধ্যমেও সে কিন্তু একজনের ক্ষতি করতে যাচ্ছে, আবার এই যে কাজটা সে করছে, সুযোগ পেয়েছি তো তাকে দিয়ে দিলাম, সুযোগ পেয়েছি তো তাকে একেবারে 14 গোষ্ঠী উদ্ধার করে দিলাম, তার সর্বনাশ করে দিলাম, মানুষ তো তার সম্পর্কে একটা বিরাট খারাপ ধারণা তৈরি হয়ে যাবে। এই যে একটা অসৎ উদ্দেশ্যে এই কাজটা যে করা হয়, এটা ইমানের সাথে সরাসরি সাংঘর্ষিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল মুসলিম, প্রকৃত মুসলিম সেই যার মধ্যে এটা নেই। তার মানে এটা যদি থাকে তাহলে সে প্রকৃত মুসলিম হতে পারবে না। আচ্ছা, প্রকৃত মুসলিমের ডেফিনেশনটা কি হতে পারে? এটা তো আসলে মানে অনেক লম্বা বিষয়, আমরা খুব সংক্ষেপে বলি। সংক্ষেপে বলি, কোরআন এবং সুন্নাহর আলোকে যিনি জীবন পরিচালনা করেন, তার কথা এবং কাজ এবং আচরণ কোরআন এবং সুন্নাহর আলোকে হবে, তিনি হলেন প্রকৃত মুসলিম। আল্লাহ সন্তুষ্টি তার লক্ষ্য থাকবে, আল্লাহর সন্তুষ্টি অর্জন। তো কার্যক্রমগুলো ওইভাবে পরিচালনা করবে। এখন গুজব আল্লাহ নিষেধ করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুজবের ব্যাপারে, এই মিথ্যা প্রচারণার ব্যাপারে নিষেধ করেছেন। তিনিও তো এটার শিকার। এরকম গুজবের শিকার কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে, এবং কোরআনে কারিমে সরাসরি আয়াত নাজিল করে ধমক দেওয়া হয়েছিল তখন। সূরা নাজিল করেছে, এবং বিশেষ করে ওই বক্তব্যটা উল্লেখ করে তাকে ধমক দেওয়া হয়েছে যে যখন তোমরা জানলে, ঘটনাটা ছিল হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে, যে ইফকের ঘটনা হিসেবে যেটা ইতিহাসে পরিচিত, তার চরিত্র হনন করে একটা রিউমার ছড়িয়ে দেওয়া হয়েছিল। আচ্ছা, ঘটনাটা ছিল একটা যুদ্ধে উনি গিয়েছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়েছেন, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার সাথে ছিলেন। তিনি রাতে এসে এক জায়গায় তাঁবু স্থাপন করেছেন, রাত্রি শেষ রাত্রিতে তিনি রওনা দিয়েছেন। তো রওনা দেওয়ার আগ মুহূর্তে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রাকৃতিক প্রয়োজন হয়েছে। উনি কাছাকাছি যেখানে প্রাকৃতিক প্রয়োজন সারার জায়গা, ওইখানে গিয়েছেন। তো এই অবস্থায় কাফেলা রওনা দিয়েছে। তো ওনাকে কিন্তু নেওয়া হতো ওটের উপরে করে একটা হাওদা। হাওদা মানে আমাদের যে পালকির মতন, এটা উপরে থাকতো, এটার মধ্যে হাওদাটা উনি বসলে সাহাবীরা কয়েকজনে ধরে হাওদাটা উঠাই দিত। তো তার হাওদা ওটের উপরে উঠাই দেয়া হয়েছে। তো যারা এটা উঠিয়েছেন কয়েকজন ছিল, তো তারা বুঝতে পারেন না যে ভিতরে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নেই। হাওদাটা উঠিয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে রওনা দিয়ে দিয়েছেন। তো উনি প্রাকৃতিক প্রয়োজন সেরে যখন তিনি তাঁবুর কাছে আসলেন, এসে তাঁবু গোটায় তারা সবাই চলে গেছে। উনি একটা বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন, অত্যন্ত মানে দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন, যে তিনি একা ছুটাছুটি না করে, কারণ কাফেলা কোন দিকে গেছে, উনি কোন দিকে যাবেন, এটা তো হারিয়ে যাওয়ার একটা ঝুঁকি থাকবে। উনি মনে করেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই টের পাবেন যে আমি হাওদাতে নেই, আমি কাফেলার সাথে নেই, তখন নিশ্চয়ই তিনি লোক পাঠাবেন এইখানে, যে জায়গায় মানে আমরা রাত্রি যাপন করেছিলাম সেইখানে। তো এইটা মনে করে তিনি কি করলেন, ওখানেই বসে থাকলেন। আবছা আবছা অন্ধকার, তখনও সকাল হয়নি এমন অবস্থায়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা মানে স্ট্র্যাটেজি ছিল যে যখন কোনো কাফেলা কোথাও যেত, তো রাত্রি যাপন যেখানে করতো, ওইখান থেকে কাফেলা রওনা দেওয়ার পরে তিনি একজন পশ্চাৎগামী একজন লোককে রেখে যেতেন, যেই ব্যক্তি ওইখানে আমাদের যে মানে ওই কাফেলার লোকেরা কিছু ফেলে গেল কিনা, এই জিনিসগুলো দেখে যদি কেউ কিছু ফেলে যায় সেগুলো যেন কুড়িয়ে নিয়ে আসতে পারে। তো উনি থেকে গেলেন যে সকাল হলে, অন্ধকার যখন যাবে, সূর্যের আলো যখন ফুটবে, তখন ভালো করে চেক করবেন এটা। তো ভালো করে যখন সকাল ফুটলো, চেক করলো, তাকায় দেখেন যে ওইখানে চুপচাপ গুটিসুটি হয়ে একজন কাউকে যেন দেখা যাচ্ছে। তখন তিনি কাছে গেলেন, বললেন যে আমি আয়েশা। তো আপনার এই অবস্থা কেন? পরে বললো যে এই ঘটনা। আপনি টেনশন করেন না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন রাস্তায় গেছে সেটা আমাকে বলে গেছেন, আমি হলাম ওনার পশ্চাৎগামী অনুসারী, আপনাকে আমার বাহনে উঠাচ্ছি, আপনাকে হেঁটে হেঁটে আমি নিয়ে যাচ্ছি। সসম্মানে তাকে কি করলেন, বাহনে উঠালেন, এবং তিনি তাকে কাফেলায় নিয়ে শামিল করলেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন, তখন তিনি খুব খুশি হলেন। এটা অত্যন্ত মানে দায়িত্বশীল একটা ভূমিকা কিন্তু ওই সাহাবী পালন করেছেন। এই সুযোগে তো গুজব ছড়ানো হয়েছিল। তখন মানে দুষ্ট কিছু লোক, মুনাফিকদের মধ্যে দুষ্ট কিছু লোক এই সাহাবী এবং হযরত আয়েশার ব্যাপারে একটা অনৈতিকতার গুজব ছড়িয়ে দিয়েছিল, এবং এই গুজবটা মদিনার বিভিন্ন মানে লোকের মুখে মুখে ছড়িয়ে পড়েছিল, এবং এটা প্রায় গোটা মদিনা জুড়েই স্প্রেড হয়ে গিয়েছিল। এবং এক পর্যায়ে যখন হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে এটা আসলো, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু কানে এটা আসলো, তারা খুব কষ্ট পেলেন। কেউ কেউ এটা বিশ্বাসও করা শুরু করছে যে হলে হতেও পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম একটা দুদুল্যমান অবস্থার মধ্যে ছিলেন। তখন বলেছেন, তুমি ঠিক আছে, আপাতত থাকো তুমি ওইখানে, আমি দেখি আল্লাহ এই ব্যাপারে কি ফায়সালা নাজিল করে। আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি কোরআনের আয়াত নাজিল করে হযরত আয়েশাকে সার্টিফাই করলেন, এবং তিনি যে পুত পবিত্র এটা আল্লাহ তাআলা জানালেন, এবং খুব ধমক দিয়ে বললেন যে
ওই ফাসিকরা যখন তোমাদের কাছে এসে এই তথ্যগুলো বললো, সরালো, তো তোমরা এটা যাচাই করে দেখলে না কেন? যাচাই না করে তোমরা সেটা প্রচার করলে কেন? সুতরাং এই যে গুজব, এই গুজবের মানে শিকার কিন্তু, এই গুজবের শিকার কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার পরিবার নিজে তিনি গুজবের শিকার, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা গুজবের শিকার, এবং আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনার সত্যাসত্য ইনফরমেশন আল্লাহ তাআলা আসমান থেকে নাজিল করে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। এখানে যে আয়াতের বিষয়ে আপনি আলোচনা করছিলেন, এখানে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের কথা বলেছেন যে তোমরা এটা বিশ্বাস করলে কেন? তাহলে তো মুমিনরা একজন আরেকজনের ভাই, যেখানে রক্ষক হওয়ার কথা, সেখানে কিন্তু আজকে আমরা দেখছি মুসলিম সমাজে আমরা নিজেদের মধ্যে একজন আরেকজনের ভাইয়ের মান রক্ষা করছি না, সুযোগ পেলেই সমালোচনা করছি। কারণটা কি? এটা হলো আমাদের ইমানের যে স্ট্যান্ডার্ড, সেই স্ট্যান্ডার্ডটা কমে গেছে আমাদের মধ্যে, মানে পার্থিব লোভ লালসা বেড়ে গেছে, আর নিজেদের মধ্যে হিংসা বিদ্বেষ, যেটা বলা হয়েছিল যে ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনরা পরস্পর ভাই ভাই। তো ভাই তাহলে কি ভাইয়ের মধ্যে কোনো সমস্যা থাকবে না? তার মধ্যে কোনো ত্রুটি বিচ্যুতি থাকবে না? তাহলে কি করব? তখন আল্লাহ বলেছেন ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম, যদি কোনো সমস্যা থাকে তাহলে সেটা তোমরা কি করো? সংশোধন করে দাও, সেটা সংস্কার করে দাও, সেটা মেরামত করে দাও। মুমিনদের কাজ এটা। কিন্তু মুমিনদের মধ্যে যদি কারো কোনো ত্রুটি বিচ্যুতি আমাদের নজরে আসে, সেটা তাকে সংস্কারের উদ্দেশ্যে, সংশোধনের উদ্দেশ্যে তাকে নসিহত না করে, যেটাকে ইহতিসাব বলা হয়েছে, সে ইহতিসাব না করে সেইটাকে সুযোগ হিসেবে কাজে লাগিয়ে তার ক্ষতি করার মানসিকতা নিয়ে অন্যের কাছে সেগুলো ছড়িয়ে বেড়ানো, যদি এইটা সত্য ঘটনাও হয় তারপরেও যদি বলা হয়, তাহলে সেটা হলো গীবত। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। কোন ব্যক্তি তার মৃত ভাইয়ের গোশত খাওয়া পছন্দ করো না, তো এইটাও ওরকম জঘন্য একটা অপরাধ, সুতরাং এটা থেকেও তোমরা বিরত থাকো। জি, আলহামদুলিল্লাহ, আমরা খুব গুরুত্বপূর্ণ আলোচনা শুনছি। সময় হয়ে গেল আরো একটি বিরতি নেবার। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আরটিভির নিয়মিত আয়োজন প্রাণ নিবেদিত প্রশ্ন করুন অনুষ্ঠান। সময় হয়ে গেল আরো একটি বিরতি নেবার, আমাদের সঙ্গেই থাকুন, ফিরছি একটু পরে ইনশাআল্লাহ। এভাবে ভরপুর বেঁচে থাকাটাই জীবন, আর জীবনের স্বাদের অনিবার্য সঙ্গী প্রাণ। বিরতির পর ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠানে। আপনারা দেখছেন আরটিভির নিয়মিত আয়োজন প্রাণ নিবেদিত প্রশ্ন করুন অনুষ্ঠান। আজকের অনুষ্ঠানের আলোচ্য বিষয়ে আমরা রেখেছি গুজব কি কাকে বলে, গুজব কিভাবে ছড়ায় শয়তান, এই গুজবের পেছনে কিভাবে কাজ করেন, কোরআন সুন্নাহ এবং বিজ্ঞান ভিত্তিক খুব চমৎকার আলোচনা শুনছি আলহামদুলিল্লাহ। জি ওস্তাদ, যেখানে আপনি ছিলেন, এই আয়াত নাজিল হওয়ার পরে সাহাবায়ে কেরামদের মধ্যে একটা টেনশন চলে আসলো যে কোনটা গীবতের মধ্যে পড়ে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন গীবত কি, যে মাল গীবা ইয়া রাসূলুল্লাহ। আরেক আয়াতে আসছে আতাদরুনা মাল গীবা, অন্য হাদিসে আছে আল্লাহ রাসূল নিজেই জিজ্ঞেস করেছিলেন তোমরা গীবত কি সেটা জানো। আরেক রাওয়ায়াতে আসছে যে সাহাবীদের মধ্যে কেউ একজন প্রশ্ন করেছেন যে গীবত কি ইয়া রাসূলুল্লাহ। তখন তিনি বলেছিলেন যিকরুকা লি আখিকা মা ইয়াকরা, তোমার কোনো ভাইয়ের অবর্তমানে তার সম্পর্কে এমন কোনো কথা বলা যে কথাটা বলা সে পছন্দ করছে না, যেটা তাকে অসম্মানিত করবে, যেটা তাকে বিব্রত করবে, এরকম কোনো কথা যদি তুমি তার অবর্তমানে বলো তাহলে সেটাই হলো গীবত। আবার পাল্টা প্রশ্ন করলো, লাউ কানা ফি আখি মা আকুলু ইয়া রাসূলুল্লাহ, যদি আমি যেই কথাটা বলছি সেই দোষটা যদি আমার সেই ভাইয়ের মধ্যে থাকে তাহলেও কি সেটা গীবত হবে? আল্লাহ রাসূল খুব জোর দিয়ে বললেন, লাউ কানা ফি আখিকা মা তাকুলু ফাকাদ ইগতাফতা, যদি সেই ত্রুটিটা তার মধ্যে থাকে অথচ তাকে সংশোধন না করে তুমি অন্যের কাছে বলে বেড়ালে, এটাই হলো গীবত। ওয়া ইন লাম ইয়াকুন ফিহি ফাকাদ বাহাত্তা, আর যদি সেটা তার মধ্যে না থাকে তাহলে এটা হলো তুহমত বা মিথ্যা অপবাদ। এই গুজবের মধ্যে যদি সত্য ঘটনাটাও অসৎ উদ্দেশ্যে প্রচার করা হয় তাহলে গীবত ফরম্যাটে গুজব ছড়ানো হচ্ছে। আর যদি বেশিরভাগ গুজবই হয় অসত্য, তো অসত্য যদি হয় তাহলে সেটা সরাসরি তুহমত। এই যে তুহমতটা, এটা অত্যন্ত জঘন্য একটা অপরাধ, এর শাস্তি এটা কবিরা গুনাহ, এটা একেবারে সাফ কবিরা গুনাহ। কারো বিরুদ্ধে কোনো তুহমত দেওয়া ইসলামে একেবারেই এটা নিষেধ করা হয়েছে, এটা কোনো অবস্থাতেই করা যাবে না, এটা সম্পূর্ণ কবিরা গুনাহ। তো এই যে মানুষকে হেয় প্রতিপন্ন করার জন্য অথবা অসৎ উদ্দেশ্য হাসিলের জন্য আমার প্রতিপক্ষের কোনো একজন গ্রুপ, আমি একটা আইডিওলজিতে বিশ্বাস করি, ভিন্ন আইডিওলজির লোক, দেখা যায় আমরা কি করছি, সে মানে তাকে নানাভাবে
হ্যাও করার জন্য নানা মিডিয়া আমরা এখন ব্যবহার করছি, বিশেষ করে সোশ্যাল মিডিয়া সহ। তো সেটা অনেক সময় রাষ্ট্রীয় কার্যের ব্যাপারে হয়, অনেক সময় মানে বিভিন্ন গ্রুপের কোনো কার্যক্রম সম্পর্কে, কোনো ব্যক্তির কার্যক্রম সম্পর্কে হয়। রাষ্ট্রের অনেক ব্যাপারে অনেক সময় গুজব ছড়িয়ে দেওয়া হয়, হঠাৎ করে দেখা যায় একটা সারা দেশ জুড়ে একটা ব্যাপক বিশৃঙ্খলা তৈরি হয়ে গেছে। আমাদের সমাজে আমরা দেখছি যে তেলের দাম, লবণের দাম, আলু, পেঁয়াজ এগুলো সম্পর্কে তো আমাদের সমাজে গুজবের একটা বিষয় ছিল। ব্যাপক এই তেলে শর্ট পড়ে যাচ্ছে, এই যে পেঁয়াজ তো শেষ হয়ে যাবে, সবাই এখন গিয়ে করছে, দরকার ছিল 3 কেজি হাই গিয়ে 2 মণ কেনা শুরু করে দিয়েছে। বাজারে একটা কৃত্রিম সংকট তৈরি হয়ে গেছে। এই যে এখন তেলের ব্যাপারে যে এখন আমাদের প্রত্যেকটা পেট্রোল পাম্পে 1-1.5 কিলোমিটার করে লম্বা লম্বা লাইন, জি এটা যে শুধু তেলের সংকটের কারণে এটা হয়েছে ব্যাপারটা এরকম না, এখানেও একটা গুজবের বিষয় কিন্তু কাজ করেছে। না না যুদ্ধ লেগে গেছে, তেল আর আসবে না, শুধু আগামী 6 মাসের তেল আমাকে কি করতে হবে, সংগ্রহ করে রাখতে হবে। এই যে একটা মানসিকতা তৈরি হয়েছে এই গুজব ছড়ানোর মাধ্যমে। অথচ সরকার কিন্তু আমাদেরকে নিশ্চয়তা দিয়েছিলেন যে আমরা আমাদের মজুদ রয়েছে তেল, আমরা এটা সার্ভিস করতে পারবো, কিন্তু সেই জায়গায় কিন্তু আমরা এটা বিশ্বাস করাতে পারিনি সাধারণ জনগণ। এবং এই ক্ষেত্রে কিন্তু এই যে গুজবটা ছড়িয়ে দেওয়া হচ্ছে, না না যদি না পাইলাম পরে কি হবে। এখন দেখা যায় মানে বিভিন্ন জনের বাড়িতে গাড়িতে করে তেল নিচ্ছে, নিয়ে ড্রামের মধ্যে ভরে বাড়িতে রেখে দিচ্ছে, গোডাউনের মধ্যে রেখে দিচ্ছে, কি হচ্ছে যদি পরে তেল না পাওয়া যায়। তো এগুলো বাস্তবতাটা যতটুকু, এর মধ্যে গুজব এবং অপপ্রচারটা কিন্তু তার চেয়ে অনেক বেশি। আর আরেকটা হয় অনুমান নির্ভর করে, যে কোনো বস্তুনিষ্ঠ কোনো ইনফরমেশন নেই, অনুমান নির্ভর কোনো কথা বলে হলো। এইটা কোরআনে কারিমে স্পষ্ট ভাষায় নিষেধ করা হয়েছে যে তোমরা অনুমান নির্ভর কোনো কথা বলো না। আমাদের সমাজে যেমন ফেসবুক, ইউটিউব রয়েছে, মেসেঞ্জার রয়েছে, হোয়াটসঅ্যাপ রয়েছে, এই যে যোগাযোগ মাধ্যমগুলো এগুলো একেবারেই অ্যাভেলেবেল। এর মাধ্যমে খুব দ্রুত একটা তথ্য মানুষের মাঝে আমরা পৌঁছাতে পারি। এর রক্ষণাবেক্ষণের দায়িত্ব কি সরকার নিতে পারে কিনা, যে কিভাবে করে এটাকে আরো নিজেদের মধ্যে রেখে সীমাবদ্ধ করা যায়, এই সুযোগ আছে কিনা? এই সুযোগ মানে এখানে কয়েকটা ডাইমেনশনে বিবেচনা করতে হবে। প্রথম একটা ডাইমেনশন হলো লিগ্যাল, আইনগত দিক থেকে সরকার পারেই। সরকার অবশ্যই সুযোগ রয়েছে, সরকার আইন করে দিবে যে কোন ধরনের গুলো মানে প্রচার করা যাবে, কোন ধরনের গুলো প্রচার করা যাবে না। দ্বিতীয় হলো টেকনোলজিক্যাল দিক। তো টেকনোলজিতেও এখন এটা যথেষ্ট সুযোগ রয়েছে যে সরকার মানে যদি টেকনোলজি ডেভেলপ করে যেই সাইটগুলো বা যেই নিউজগুলো সেটা মনিটরিং করা হবে, সেটা মানে ফ্যাক্ট ফাইন্ডিং এর মাধ্যমে চেক করে সত্য হলেই শুধু সে এটা পোস্ট করতে পারবে, সত্য না হলে সেটা সে পোস্ট করতে পারবে না। ওরকম টেকনোলজিক্যাল সিস্টেম ডেভেলপ করতে হবে। যদিও আমাদের মতো মানে দুর্বল টেকনোলজির দেশে এটা একটু কঠিন বটে, কারণ আমাদের এখন যে সোশ্যাল মিডিয়াগুলো, যে ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার যেগুলো বলতেছেন, এগুলো হলো নর্দমার মতন। আচ্ছা, নর্দমা দিয়ে পানি কিন্তু যাচ্ছে, এর ভিতরে পানির মধ্যে সাপ থাকতেছে, ব্যাঙ থাকতেছে, পোকামাকড় থাকতেছে, ময়লা আবর্জনা, দুই একটা ভালো মাছও থাকতেছে। তো এখন এটা অবারিত করে দেয়া হয়েছে, এখানে কোনো কিন্তু ছাকনি নেই। ছাকনি না থাকার কারণে এই মাছও যেরকম যাচ্ছে, এরকম ময়লা আবর্জনাও যাচ্ছে, এরকম কিন্তু বিভিন্ন পোকামাকড়, সাপ বিচ্ছুও যাচ্ছে। তো সোশ্যাল মিডিয়াটা এরকম একটা মানে গণনালা, এই গণনালায় সবাই তাদের কিন্তু ময়লা আবর্জনা ফেলতে পারতেছে, আবার কেউ কেউ ভালো জিনিসও ফেলতেছে। এখন এই ভালো জিনিস যেটুকু ফেলতেছে, ময়লা আবর্জনার ভিড়ে ওগুলো হারিয়ে যাচ্ছে। এই জন্য এটার মধ্যে যদি একটু রেগুলেট করতে পারে সরকার, যে প্রপার রেগুলেশনের মাধ্যমে, যে মানে সবকিছুই মানে সোশ্যাল মিডিয়াতে অবারিত ভাবে ছেড়ে দেওয়া যাবে না, এখানে কিছু রেগুলেট যদি করতে পারে এবং সেটা যদি একটা প্রপার মনিটরিং ব্যবস্থার মাধ্যমে এটা নিয়ন্ত্রণ করা যায়, তাহলে এই অবস্থার কিছুটা উন্নতি হতে পারে বলে আমার মনে হচ্ছে। আমরা দেখছি যে একটা উন্নত প্রযুক্তি, চ্যাটজিপিটি, জেমিনি, আর অনেক ধরনের প্রযুক্তি আমাদের সামনে কিন্তু এসছে, যা আমাদের জীবনের বিভিন্ন ধরনের তথ্য সংগ্রহ করতে কিন্তু সহজ করে দিয়েছে। কিন্তু এখান থেকে যে তথ্যগুলো আমরা নিব, যাচাই বাছাইয়ের একটা আমাদের নির্ভরযোগ্য জ্ঞানের প্রয়োজন। তো আমাদের মধ্যে কি সেই জ্ঞানটা রয়েছে যে আমি চ্যাটজিপিটি থেকে একটা তথ্য নিলাম, কোরআন হাদিসের তথ্য? অনেকে আছেন যে আলেম ওলামাদের কাছ থেকে জিজ্ঞাসা করার পূর্বে সে চ্যাটজিপিটি থেকে একটা প্রশ্ন করে উত্তরটা জেনে নেয়, এবং অনেকে আছে আমল করাও শুরু করে দেয়। আপনি তাদের উদ্দেশ্যে কি বলবেন? না, এই ব্যাপারে কোরআন শরীফ ডাইরেক্ট নির্দেশ প্রদান করেছে যে আমার যে বিষয়ে জ্ঞান নেই সেই বিষয়ে কিন্তু অ্যাডভান্স হওয়া যাবে না। আচ্ছা, আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যে বিষয়ে তোমার জ্ঞান নেই সে বিষয়ে তুমি অ্যাডভান্স হও না, সে বিষয়ে কোনো কথা বলো না, সে বিষয়ে কোনো কাজ করো না, কোনো ভূমিকা তুমি রেখো না। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, যে তোমার চোখ, তোমার কান, তোমার অন্তর, হৃদয়, অন্তঃকরণ, এই সবকিছুর ব্যাপারেই কিন্তু কিয়ামতের দিন আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। তো যে বিষয়ে তোমার জ্ঞান নেই সেই বিষয়ে তুমি যখন ভূমিকা রাখতে যাবে তখন ভুল করার যথেষ্ট ঝুঁকি রয়েছে। এই জন্যই তো বলা হয়েছে নাউমুল আলিমি খায়রুম মিন ইবাদাতিল জাহিল, যে একজন জ্ঞানী ব্যক্তি ঘুমায় থাকলেও
তার নিজেকে সেভ করার জন্য সে ওই একজন মানে ইবাদত বন্দেগীকারী একজন জাহেলের চেয়ে সে ভালো অবস্থানে আছে। কারণ সে কিন্তু মানে যেহেতু তার জানার সুযোগ রয়েছে, সে জ্ঞানী, সে খারাপে পা দিতে পারবে না, বা খারাপে পা দিতে গেলে তার বিবেক বাধা দেবে, এটা কিন্তু খারাপ। আর ও তো জানবে না কোনটা খারাপ কোনটা ভালো। এই জন্য না জানা পর্যন্ত, আমি যতক্ষণ না জানবো ততক্ষণ পর্যন্ত আমাকে জানার চেষ্টা করতে হবে। আবার অনেক সময় দেখা যায় উল্টাটা, আপনি একটা বিষয় সম্পর্কে ভালো নলেজ আছে, আরেকজন ওই যে সোশ্যাল মিডিয়া থেকে, ইউটিউব থেকে, গুগল থেকে, চ্যাট জিপিটি থেকে কোনো একটা ইনফরমেশন আপনার সাথে তর্ক করতে আসে, ওর এই ব্যাপারে কিন্তু কোনো নলেজ নেই, এই ব্যাপারে তার তেমন কোনো জানাশোনা নেই, একটা বিষয় সে জানছে সেটা নিয়ে আসছে। তো এই ধরনের ক্ষেত্রেও কোরআন কিন্তু বলে দিয়েছে যে আমাদের এই ফিতনা এড়ানোর জন্য, এই ঝগড়াঝাটি এড়ানোর জন্য, ওয়াইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, যে ওরকম না জানা লোকেরা, জাহেল মানে হলো যেই বিষয়ে যায় না জানে সে সেই বিষয়ের জাহেল। এমনও হতে পারে এক বিষয়ে সে পিএইচডি আছে কিন্তু অন্য বিষয়ে সে কি জাহেল হতে পারে। অর্থাৎ যার যে বিষয়ে জ্ঞান, আমি যদি কেমিস্ট্রি নিয়ে তর্ক করতে যাই কেমিস্ট্রির কোনো প্রফেসরের সাথে, অথচ আমি কেমিস্ট্রি পড়িয়ে নেই, কথার কথা। আরেকজন ফিলোসফি নিয়ে তর্ক করতে যাচ্ছে যিনি ফিলোসফি কোনোদিন পড়েন নাই, আরেকজন হয়তো মানে ইলমুল ফিকহ নিয়ে বা মানে ওই মাসলা মাসাইল নিয়ে, ফিকহ চর্চা নিয়ে উনি কথা বলতে আসছেন যিনি কোনোদিন ফিকহ পড়েন নাই, জেনারেল একজন শিক্ষিত মানুষ, জেনারেল একজন যার এই বিষয়ে জ্ঞান নেই। একজন ব্যক্তি হতে পারে এক দিক থেকে এক বিষয়ের পণ্ডিত কিন্তু অন্য দিক থেকে আরেক বিষয়ের জাহেল। তো ওরকম ব্যাপারে আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে জাহেলরা যখন, অর্থাৎ যে বিষয়ে যার জ্ঞান নেই সে বিষয়ে যখন ওরকম ব্যক্তিরা তোমার সাথে কোনো তর্ক করতে আসে, কোনো বিষয়ে বার্গেনিং করতে আসে, তো কোনো বিষয়ে তোমার সাথে যুক্তি দিতে আসে, তখন তার সাথে তুমি আলোচনায় যেও না, কারণ কোনো সমাধান হবে না তার সাথে আলোচনা করলে। কি করবা? কৌশলে তুমি ক্বালু সালামা, ক্বালু সালামা, ভাই ঠিক আছে, মানে আপনার কাছে থাকো, আমি আপনার সাথে কথা বলতে চাইনি, এইটা তখন আপনার বিরুদ্ধে সমালোচনা করবে, আপনার বিরুদ্ধে নানা রকমের অপপ্রচার করবে, বা মানে আপনাকে দিয়ে কটাক্ষ করবে। এই ব্যাপারেও আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছে ওই ধরনের সিচুয়েশনটাও তোমরা কি করো, ওয়াসবির আলা মা ইয়াকুলুনা ওয়াহজুরহুম হাজরান জামিলা, যে তারা যেগুলো বলতেছে এগুলো ধৈর্যের সাথে তুমি এগুলো ট্যাকেল করো, ধৈর্যের সাথে মোকাবেলা করো, ধৈর্য ধারণ করো। এই ক্ষেত্রে তাদের সাথে বিতর্কে যেও না, ঝগড়ায় যেও না, বরং ওয়াহজুরহুম হাজরান জামিলা, কৌশলে তাদেরকে এড়িয়ে চলো। তো এটি হলো ইসলামের শিক্ষা, যারা এগুলো করতে যাবে তাদেরকে আমরা কৌশলে এড়িয়ে চলবো। তো যে পয়েন্টে আপনি প্রশ্ন করেছিলেন যে সরকার যদি এই ব্যাপারে এই উদ্যোগগুলো গ্রহণ করে, যে একটা রেগুলেটরি মানে ফ্রেম যদি ডেভেলপ করে, যে একটা রেগুলেটরি বডি থাকবে, আইনগত একটা মানে তাদের একটা লিগ্যাল বেস, যে আজকের দিনে এটা হচ্ছে ফেক একটা কিছু তথ্য ছড়িয়েছে, এটা মানে এই বিষয়গুলো সরকার যদি এরকম একটা বিষয় করে, আর এগুলো যাচাই বাছাই করার জন্য যে টেকনোলজিক্যাল একটা মানে বড় ধরনের পুল ডেভেলপ করে, যেগুলো সবকিছু যাচাই বাছাই করে কোনটা সত্য নয় এগুলো জনগণকে জানায় দেওয়ার মতো ব্যবস্থা করবে। আর যখন প্রমাণিত হবে অসত্য কোনো তথ্য কেউ প্রচার করে একটা বিভ্রান্তি সৃষ্টি করেছে, সেটা কোনো ব্যক্তির বিরুদ্ধে হতে পারে, সেটা কোনো সংস্থার বিরুদ্ধে হতে পারে, কোনো সংগঠনের বিরুদ্ধে হতে পারে, সরকারের বিরুদ্ধে হতে পারে, সরকারের কোনো দপ্তর পরিদপ্তরের বিরুদ্ধে হতে পারে, যখনই প্রমাণিত হবে তখন তার বিরুদ্ধে লিগ্যাল অ্যাকশন নেওয়া, তার বিরুদ্ধে ক্রিমিনাল অফেন্স হিসেবে সেটাকে নিয়ে তার বিরুদ্ধে লিগ্যাল বক্তব্য, কিন্তু এটা কোরআনের বক্তব্য। তো লিগ্যাল অফেন্স হিসেবে মানে সেটা নিয়ে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া এবং শাস্তিমূলক ব্যবস্থা করা। তো যদি এইভাবে বিষয়গুলো করা যায় এবং যারা এই কাজের সাথে জড়িত তাদেরকে যদি দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া যায়, তাহলে অন্য আরো 10 জন কিন্তু এই বিষয়গুলো থেকে নিবৃত্ত থাকার চেষ্টা করবে। জি, আলহামদুলিল্লাহ, খুবই চমৎকার আলোচনায় ছিলাম। অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। প্রিয় দর্শক, আপনারা দেখলেন আরটিভির নিয়মিত আয়োজন প্রাণ নিবেদিত প্রশ্ন করুন অনুষ্ঠান। আজকের অনুষ্ঠানে আমরা আলোচনায় ছিলাম গুজব কি, কাকে বলে এবং ইসলামের দৃষ্টিতে গুজব থেকে উত্তরণের উপায় কি। এখান থেকে আমরা সকলে বেঁচে থাকার চেষ্টা করব। রব্বুল আলামিন যেন আমাদের সকলকে গুজবের এই ভয়াল থাবা থেকে রক্ষা করেন, হেফাজত করেন। দর্শক শ্রোতা, আজ এই পর্যন্ত। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।